আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য প্রথম অধ্যায়ে প্রাত্যহিক জীবনের সেট এর সমাধানগুলো নিয়ে উপস্থিত হয়েছে। আজকে আমরা 2, 3, 4 এভাবে ধারাবাহিক যতদূর করা সম্ভব সবগুলো করার চেষ্টা করব। আমরা প্রথম লাইভে এক নাম্বার অঙ্ক করাইছি এবং এর আগে আমরা দুটা লাইভে যে বেসিকগুলো ছিল বেসিকগুলো করাইছি। তো আজকে আমরা বেশি কথা না বলে সরাসরি অঙ্ক চলে যাব। আর তোমরা যারা মিস করছো ভিডিওটা, আগের ভিডিওগুলো, তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো এবং কমেন্ট বক্সে আমরা লিঙ্কও দিয়ে রাখবো, সহজে তাহলে তোমরা পেয়ে যাও। তো আমরা বেশি কথা না বলে লাইভে চলে যাব। আর ক্লাসে কোনো সমস্যা মনে হলে তোমরা সবাই কমেন্ট করতে থাকো, আমরা রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো 2 নম্বর অঙ্ক আছে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। 9 নম্বর অঙ্কটা আছে এরকম, এ সমান 1, 3, 5 ডট 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 1, 0, 1। এটাকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে বলছে। তো আমরা এটা কিভাবে করি? এই সংখ্যাগুলো কি সংখ্যা আকারে দেওয়া আছে? স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, তারপর কি সংখ্যা? অবশ্যই সবগুলো পূর্ণ সংখ্যা, কোনো দশমিক নাই। কিন্তু দশমিকের মধ্যে কোনটার মধ্যে? এর মধ্যে, এর মধ্যে পড়ছে না জেড? যেটার মধ্যে কি থাকবে? প্লাস মাইনাস সব সংখ্যা থাকবে। আর এন এর মাধ্যমে কি ছিল? শুধু প্লাস সংখ্যা। যদি সবগুলো প্লাস করে মাইনাস হয় অবশ্যই এন। আর আমরা বলছি সেরকম পদ্ধতি কি হবে? সবগুলো উপাদানকে একটা উপাদানের মধ্যে প্রকাশ করা। সবগুলো কি এক্স এর দুটো উপাদান হয়। আর সংখ্যাগুলো কি সংখ্যা? বিজোড় সংখ্যা। 1, 3, 5, 7 এগুলো সব কি সংখ্যা? বিজোড় সংখ্যা। সর্বোচ্চ কত? 101। তাহলে আমরা এইটাকে এভাবে লিখতে পারি, এ সমান এক্স, সবগুলো উপাদান এক্স এর মধ্যে প্রকাশ করলে এক্সটা কোন সেটের উপাদান? এলিমেন্ট এন। যেন এক্স কি সংখ্যা? বিজোড় সংখ্যা। এটা আমাদের সংখ্যাগুলো কোথা থেকে কত আছে? 1 থেকে 101। তাহলে এক্স এর মান 1 এর সমান বা 1 এর থেকে বড় অবশ্যই, এবং 101 এর সমান বা 101 এর থেকে ছোট। এটা হবে 2 এর ক নম্বরের অ্যান্সার। এবার খ নম্বর অঙ্কটা আমি মিশিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। খ নম্বর অঙ্কটা আছে, খ নম্বর অঙ্ক বি সমান 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100। দেখো, সেটা কি জোড় সংখ্যাও আছে, বিজোড় সংখ্যাও আছে, আবার কোনো পার্থক্য ঠিক নাই। 4, তারপর 9, 5, এখানে কত? 9, তারপর 16, 7, এখানে কত? এটা পার্থক্য কত? 8, 9 পার্থক্য এখানে। এখানে কত? 36, এখানে 11 পার্থক্য। এইভাবে বাড়তেছে। কিন্তু এটাকে দেখো আরেকটা করা যায়। 4 আর 2 এর উপর যদি বর্গ করি 4, স্বাভাবিক সংখ্যা 3 এর উপর বর্গ করলে 9, 4 এর উপর বর্গ করলে 16, 5 এর উপর বর্গ করলে 25,
6 উপর স্কয়ার দিলে 36, 7 উপর স্কয়ার দিলে 49, 8 উপর স্কয়ার দিলে 64, 9 উপর স্কয়ার দিলে 81, 100 উপর স্কয়ার দিলে 10 উপর স্কয়ার দিলে 100। তাহলে নিচের সংখ্যাগুলো কি সংখ্যা? সবগুলো স্বাভাবিক সংখ্যা। কয় থেকে শুরু? 2 থেকে শুরু, শেষ কত? 10। এবং এগুলো কি আছে? তার স্কোয়ার আছে, মানে এসে কি বলা হয়? বর্গ। আমরা সেম আগের মতো লিখতে পারি, b সমান এক্স এলিমেন্ট n, যেন এক্সটা কি সঙ্গে সবগুলোকে এক্স দ্বারা প্রকাশ করা, এক্স এলিমেন্ট এক্স। নেক্সটটা কেমন? এক্স স্বাভাবিক সংখ্যা, উপাদানগুলো কেমন? স্বাভাবিক সংখ্যার বর্গ। স্বাভাবিক সংখ্যার বর্গ। কোথা থেকে কোথায়? 2 থেকে, 2 এর সমান বা 2 এর থেকে বড়, 10 এর সমান বা 10 এর থেকে ছোট। এটা হবে 2 এর ক্ষয়ের অ্যান্সার। এবারে আমরা আসবো 3 নম্বরে। তিন নাম্বার প্রশ্নটা আমরা উঠাই। প্রশ্নটা এরকম আছে, যদি এ সমান 1 2 3 4 5, 1 2 3 4 5, বি সমান 0 1 3 5 6, 0 1 3 5 6, এবং সি সমান 1 5 6, হয়, তবে নিচের সেটগুলোর মানে নেওয়া হয়, তবে নিচের সেটগুলোর মান নির্ণয় করো। এটা ছিল উদ্দীপক প্রায়, যে 3 প্রশ্নটা এরকম, যদি এ সমান 1 2 3 4 5, বি সমান 0 1 3 5 6 এবং সি সমান 1 5 6 হয়, তবে নিচের সেটগুলোর মান নির্ণয় করো। এখানে ক নাম্বার অঙ্কটা এরকম, ক নাম্বার অঙ্কটা আছে এ ইউনিয়ন বি। আমরা একটা প্রশ্নটা একটা করে সলভ করি। তাহলে তোমাদের নিশ্চয়ই মনে আছে, ইউনিয়নকে আমরা কি বলছিলাম? দেখা যাচ্ছে কিসের মধ্যে দেয়? কাপ। কাপের মধ্যে দা দিবে সব রাখা যায়। ইউনিয়ন মানে কি বলছিলাম? মানে যা যা মিলবে, লসাগু, ওয়ান কাইন্ড অফ লসাগুর মতো। এখানে যা যা মিলবে সেটাও লিখবো, যা যা মিলবে না সেটাও লিখবো, তবে একটা উপাদান একবার। তাহলে আমরা কিভাবে করবো? সহজ বুদ্ধি হচ্ছে, লিখবো দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে? এ সমান 1 2 3 4 5, বি সমান 0 1 3 5 6। এখন আমরা বসে লিখবো, অতএব
ইউনিয়ন বি সমান, এর মানটা এখন লিখবো 1 2 3 4 5। এর মানটাই এর মান বসানো, তারপর কি আছে ইউনিয়ন, আমরা ওই মাঝখানে ইউনিয়ন বসাবো, এর মান বসালাম এর জায়গায় এ। বির মান আছে যা তাই, বির মান কত, 0 1 3 5 6। তাহলে আমাদের দেখতে হবে এখানে কত কোনটা কোনটা মিলে কোনটা কোনটা মিলে না। তাহলে ছোট থেকে শুরু করি, সব ছোট করে 0, এখানে কি 0 আছে কোথাও নাই, একখানেই আছে, কিন্তু তাহলে 0। তারপর এখানে কত 1, এখানে 1 আছে, এটা 1। এখানে 2 আছে, এখানে 2 নাই, 2। 3, এখানেও 3। এখানে 4, এখানে 4 আছে নাই, তো 4। 5, এখানেও 5। 5, এখানে কিছু আছে আর বাদ নাই, এখানে কত 6 6। তার মানে কি, যে উপাদানগুলো মিলবে সেই উপাদানটা একবার, যেটা মিলবে সেটাও একবার। এখন উপাদান ডাবল লেখা যাবে না, দুইবার লেখা যাবে না। তাহলে ক নাম্বার কি লিখতে বলছে, এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি মান হবে এটা, এটা হবে অ্যান্সার। এরপর খ নাম্বার, দেখো তোমরা, আমি যে পড়াচ্ছি তোমাদের কোনো যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো, কমেন্ট দ্রুত কমেন্ট করো। কমেন্ট না করলে তো বুঝতে পারবো না যে তোমার সমস্যা হচ্ছে কিনা। আর তোমরা যারা কমেন্ট করো, কমেন্ট রিপ্লাই করে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। দেখো আর যদি কারো কোনো জায়গায় প্রবলেম থাকে, সেই প্রবলেমটা যে কোনো হবে, ফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে ফোনের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে, যে কোনো মাধ্যমে জানালে সেটা আমরা রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা খ নম্বরে চলে যাই। খ নম্বরটা আছে এ ইন্টারসেকশন সি। খ নম্বর কি প্রশ্নটা আছে, এ ইন্টারসেকশন সি। তাহলে আবার একই রকম ভাবে লিখবো, দেওয়া আছে এ সমান 1 2 3 4 5, 1 2 3 4 5, বি সি সমান, সি তো, হ্যাঁ, সি সমান 1 5 6, 1 5 6। তাহলে এখন লিখবো এখন, বা অতএব এ ইন্টারসেকশন সি সমান, এর মান 1 2 3 4 5। যে চিহ্ন ইন্টারসেকশন চিহ্ন, ইন্টারসেকশন। সির মান কত, 1 5 6। ইন্টারসেকশন মানে কি, ছেদ ছেদ, মানে যেগুলো শুধু মিলবে, গসাগুর মতো যেগুলো শুধু শুধু মিলবে সেই উপাদানগুলো শুধু একবার লিখবে, যেটা মিলবে না সেটা কোনো লেখার দরকার নেই, সেটা বাদ। তাহলে আমাদের দেখতে হবে এখানে মিললে কত কত। 1, এখানে 1 আছে, তারপরে লিখি 1। 2, এখানে 2 নাই। 3 3 নাই। 4 4 নাই। 5, এখানে আছে 5, তাহলে কত লিখবো 5। কিছু আছে নাই, তাহলে 1 5, এটাই হবে অ্যান্সার। গ নম্বর, গ নম্বর অঙ্কটা আছে এরকম, বি বাদ সি। গ নম্বর অঙ্কটা আছে বি বাদ সি। সেম একই ভাবে দেওয়া আছে, লিখতে হবে, কি লিখতে হবে, দেওয়া আছে, দেওয়া আছে।
বি মান কত? 0 1 3 5 6 এবং সি সমান 1 5 6। এখন লিখবে এখন বা অতএব বি বাদ সি সমান বির মানটা তুলো। বাদ মানে কি? এই বাদ চিহ্ন মানে কি? যে উপাদানটা সেটটা প্রথম থাকবে সেই উপাদান থেকে পরের যে সেটটা থাকবে সেই উপাদানগুলো বাদ দেওয়া, সেটার উপাদানগুলো কি করা? বাদ দেওয়া। যে উপাদানগুলো মিলবে সেই উপাদানগুলো বাদ। তাহলে আমরা এই সেটটাকে উঠাই। 0 1 3 5 6 বাদ সি সেটের মান 1 5 6। তাহলে এখানে যে উপাদানগুলো মিলবে এখানে মিলবে সেই উপাদানগুলো বাদ দিয়ে বি সেটের যে বাকি যে উপাদানগুলো থাকবে সেগুলো আমরা লিখবো। তাহলে এখানে কি আছে? 1 আছে, এখানে কি 1 আছে? আছে। তাহলে 1 বাদ, এখানে 5 আছে, এখানে 5 আছে, 5 বাদ, এখানে 6 বাদ। তাহলে 1 5 6 বলতে কি বাকি থাকে? 0 বাকি থাকে, 3 বাকি থাকে। তাহলে আমরা লিখবো 0,3। তাহলে বি বাদ সি হবে মান হবে 0,3। তাহলে 3 নম্বর অ্যান্সার হবে 0,3। তোমরা দেখো প্রশ্ন বুঝতে পারতেছো কিনা। যদি বুঝতে না পারো কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। তোমার কোনো সমস্যা থাকলে সেটাও জানাও। আর ভিডিওটা ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের টাইম শেয়ার করে তোমাদের টাইম লাইনে রেখে দিতে পারো। আর ভয়েস শোনা যাচ্ছে কিনা, ভয়েস বোঝা যাচ্ছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, যে কোনো ধরনের সমস্যা আমাদেরকে দ্রুত জানাও। ঘ নম্বর প্রশ্ন আছে, A ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আগে সর্বপ্রথম যে মানগুলো সেটগুলো দেওয়া আছে সেই সেটগুলো দেওয়া আছে সেগুলো তুলে নেয়। তার মানে লিখবো দেওয়া আছে এ সমান 1 2 3 4 5 6, বি সমান 0 1 5 6, সি সমান 1 5 6। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তিনটে চাইলে একসাথে লেখা যায়, কিন্তু সুবিধার্থে ছোট ছোট করে আমরা করবো। আগে যে অংশগুলো ব্র্যাকেটের মধ্যে থাকবে এই অংশগুলোর মান আগে বের করবো। তাহলে বি ইন্টারসেকশন সি আছে, তাহলে এই মানটাকে আমরা বের করে নিই। অতএব বি ইন্টারসেকশন সি সমান বির মান কত? 0 1 5 6 ইন্টারসেকশন সির মান 1 5 6। তাহলে এখানে কোন যে মানগুলো মেলে শুধু সেই মানগুলো নিব। সরি, বির মানটা হবে বির মান হবে 0 1 3 5 6 ইন্টারসেকশন সির মান হবে 1 5 6। 0 1 3 5 6। তাহলে এখানে শুধু যে মানগুলো মিলবে আমরা সেই মানগুলো লিখবো। 1 5 6 আছে, এখানে লিখবো 1 5 6। তাহলে বি ইন্টারসেকশন সির মান হবে 1 5 6।
তাহলে ইন্টারসেকশন সি এর মান বের হলো, আমরা এখন পুরো অঙ্কটা তুলবো। তো পুরো অঙ্কটা বি ইন্টারসেকশন সি এর মানটা হাই, পুরো অঙ্কটা উঠাই। যদি আমাদের উঠানো আছে তো আমরা নিচে নিচে মানটা বসাই দিই, নিচে নিচে মানটা বসাই দিই, বা এখানে লিখতে পারতে যাই এখন নিচে না বসে আবার লিখি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এ এর মান কত? 1 2 3 4 5 ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান কত বের হলো? 1 5 6 1 5 6। এটা মানে কি যেগুলো উপাদান একবার মিলবে সেটাও লিখবো, যেটা মিলবে না সেটাও লিখবো। তাহলে 1 1 মিলে তাহলে আমরা 1 লিখলাম, 2 2 লিখলাম, 3 3 লিখলাম, 4 4 লিখলাম, 5 আছে কেন? 5 আছে, 5 একটা লিখলাম, কি আছে? 6 6। 1 2 3 4 5 6, এর অ্যান্সার হবে 1 2 3 4 5 6। এটাই হবে ঘয়ের অ্যান্সার। এরপর নাম্বার। নম্বর কোশ্চেনটা এরকম আছে, A intersection bracket B union C। আবার দেওয়া আছে A সমান 1 2 3 4 5 6, B সমান 0 1 3 5 6, C সমান 1 5 6। তাহলে আমরা কি করছি? এইরকম একটা ব্র্যাকেটের অংশগুলো বের করলাম। তো ব্র্যাকেটে কি আছে? বি ইউনিয়ন সি। তাহলে বির মান 0 1 3 5 6 ইউনিয়ন সি এর মান 1 5 6। যেগুলো মিলবে সেগুলো লিখবো, যেগুলো মিলবে না সেগুলো লিখবো। তাহলে 0 1 1 3 3 5 5 6 6। তাহলে এখন প্রশ্নটা উঠাবো, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান, এর মান কত? 1 2 3 4 5 6 ইন্টারসেকশন বি ইউনিয়ন সি মান কত বের করছি আমরা? 0 1 এই মানটা 0 1 3 5 6। তাহলে যে মানগুলো মিলবে শুধু সেই মানগুলো লিখবো, যে মানগুলো মিলবে শুধু সেই মানগুলো লিখবো। মিললে কত কত? 1 1 3 3 5 5 6 6 1 3 5 6। তাহলে উমরের অ্যান্সার হবে 1 3 5 6। এটা হচ্ছে অ্যান্সার। দেখো ভিডিও অঙ্কগুলো বোঝা যাচ্ছে কিনা, বোর্ড দেখা যাচ্ছে কিনা, সমস্যা হচ্ছে কিনা। যদি কোনো সমস্যা হয় তাহলে দ্রুত কমেন্টে জানাও।
আর বোর্ডগুলো যদি বোঝা না যায় তাহলে দ্রুত কমেন্টে জানাও, আমাকে বুঝতেছো কিনা তুমি দ্রুত কমেন্টে জানাও। তোমরা যদি কমেন্ট যত বেশি কমেন্ট করবা ভিডিওটা তোমাদের বুঝতে তত বেশি সুবিধা হবে। যত বেশি কমেন্ট করবা তত বেশি সুবিধা। হ্যাঁ আমরা যাবো 4 নম্বরে। 4 নম্বর অঙ্কটা যদি যাই, 4 নম্বর অঙ্ক যাওয়ার আগে দেখো যে অঙ্কগুলো করাচ্ছি অঙ্কগুলো তোমরা মনোযোগ দিয়ে করো, অঙ্ক শেখার চেষ্টা করো, কি বলতেছি কথাগুলো বোঝার চেষ্টা করো, তাহলে অঙ্কগুলো সহজেই বুঝতে পারবে। দেখো 4 নম্বর অঙ্কটা এরকম আছে, উদ্দীপকটা তুলে এরকম আছে যে যদি একবার লিখতে দেওয়া আছে। 4 নম্বর অঙ্কটা এরকম আছে, যদি ইউ সমান 0 1 2 3 4 5 6 7 8 9, এ সমান 1 3 5 7, বি সমান 0 2 4 6 এবং সি সমান 3 4 5 6 7 হয়, তবে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। মানে বাম পক্ষ সমান ডান পক্ষ, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এগুলো সঠিক আছে কিনা প্রমাণ করতে বলছে। আমরা শুধু দেওয়া আছে লিখি, ইউ সমান কত দেওয়া আছে 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8 9, এ সমান 1 3 5 7, 1 3 5 7, বি সমান 0 2 4 6, 0 2 4 6 এবং সি সমান 3 4 5 6 7, 3 4 5 6 7। ক নম্বর কোশ্চেন আছে, ক নম্বর কোশ্চেনটা আছে এরকম, এ ইউনিয়ন বি পূরক বা বি ড্যাশ সমান এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তাহলে বাম পক্ষের মানটা আমরা বের করবো, ডান পক্ষের মানটা বের করবো। বাম পক্ষের মান এবং ডান পক্ষের মান যদি সমান হয় তাহলে আবার বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ এরকম আমরা ভেতরের অংশটা বের করে নিই। এ ইউনিয়ন বি সমান এর মান কত 1 3 5 7, ইউনিয়ন বির মান 0 2 4 6, শুধু যা যা মিললে এবং যা যা মিলবে না সব 0 1 2 0 1 2 3 4 5 6 7। পূরক, পূরক মানে কি ইউ সেট থেকে মানে সার্বিক সেট থেকে এই সেটটার উপাদানগুলো বাদ দেয়া। তাহলে এ ইউনিয়ন বি পূরক সমান ইউ বাদ এ ইউনিয়ন বি। ইউ এর মান কত 0 1 2 3 4 5 6 7 8 9 বাদ এ ইউনিয়ন বি এর মান কত 0 1 2 3 4 5 6 7। তারপর কি কি মিলে 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত, আর বাকি থেকে কি 8 9, বাকি থেকে কত 8
9। তাহলে বাম পক্ষের মান, বাম পক্ষ বাড়ালে কত, একটা পক্ষ বাড়ালে কত, এ বি পূরকের মান বের হলো কত, 8 9। এখন আমরা এই মানগুলো বের করবো। আমরা এই মানটা মনে রাখি, এই মানটা লিখে রাখি সাইডে। কত বেরিয়েছে, এ ইউনিয়ন বি পূরকের মান 8,9। আমরা এখন এই অংশটা করি, একটু মিশাই দিই। আমরা প্রতিটা অংশ আলাদা আলাদা করে বের করে তারপর একত্রে করবো। যদি একসাথে করে সব করতে চাই তাহলে সব ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এই জন্য আমরা এ পূরকের মান বের করি। এ পূরক সমান ইউ বাদ এ, ইউর মান 0 1 2 3 4 5 6 7 8 9 বাদ এর মান কত, 1 3 5 7, 1 3 5 7, তাহলে বাদ 1 3 5 7, এখান থেকে 1 3 5 7 বাদ দিই, 1 3 5 7 বাদ, 1 3 5 7 বাদ দিলে কত থাকে, 0 2 4 6 8 9। তাহলে আমরা এখন বি পূরকের মান বের করবো। বি পূরক সমান ইউ বাদ বি, ইউর মান 0 1 2 3 4 5 6 7 8 9 বাদ বি পূরকের মান, বির মান 0 2 4 6, 0 2 4 6। তাহলে যা যা মিলবে তা যা বাদ, কি কি মিললে, 0 0 2 2 4 4 6 6। তাহলে এগুলো বাদে ওদের কি কি থাকে, 1 3 5 7 8 9। তাহলে এখন আমাদের কি আছে, এ পুরো ইন্টারসেকশন বি পূরক। আমরা এই মানটা যদি এখানে বের করে নিই, অতএব এ পূরক ইন্টারসেকশন বি পূরক সমান এ পূরকের মান, এ পূরকের মান কত, 0 2 4 5 6 8 9, 0 2 4 5 4 6 8 9। ইন্টারসেকশন বি পূরকের মান 1 3 5 7 8 9, 1 3 5 7 8 9। দেখো তো এখানে আমি শুধু মিল, ইন্টারসেকশন মানে মিল, মিললে কত কত, শুধু 8 9, শুধু 8 9, 0 এখানে নাই, 2 এখানে নাই, 4 এখানে নাই, 6 এখানে নাই, 1 এখানে নাই, 3 নাই, 5 ও নাই, 6 নাই, শুধু মিল কত, 8 9। তাহলে এখানে হবে 8 9। তাহলে এই বাম পক্ষের মান কত ছিল, এ ইউনিয়ন বি পূরকের মান 8 9। তাহলে এখন এ পূরক ইন্টারসেকশন বি পূরকের মান কত বানালো, 8 9। তাহলে আমাদের এই মান সমানিত প্রমাণিত। তারপরে এখন লিখতে পারি, অতএব এ ইউনিয়ন বি পূরক সমান এ পূরক ইন্টারসেকশন বি পূরক প্রমাণিত। খ নাম্বার আসি আমরা, খ নাম্বারটা মিশাই দিই, খ নাম্বারটা মিশাই দিই, খ নাম্বারের পর খ নাম্বার। খ নাম্বার আমারটা আছে এরকম, ক নাম্বার আর খ নাম্বার সেম, কোনো পার্থক্য নাই। এখানে এ ইউনিয়ন বি পূরক সমান এ ইন্টারসেকশন বি, আর এখানে বি ইন্টারসেকশন সি পূরক সমান বি পূরক ইউনিয়ন সি পূরক।
সেম অঙ্ক সেম ভাবে করতে হবে। অঙ্কটা উঠাই। 4 নম্বর, বি ইন্টারসেকশন সি পূরক সমান বি পূরক ইউনিয়ন সি পূরক। তাহলে আমরা এর ভিতরে মানটা বের করে নিই। বি ইন্টারসেকশন সি সমান 0 2 4 6 ইন্টারসেকশন 3 4 5 6 7। তাহলে মিলে কি নিয়ে 4 4 6 6 4 6 0 2 4 6 3 4 6 7 4 6। তাহলে আমরা এখন বের করি বি ইন্টারসেকশন সি পূরক সমান ইউ বাদ বি ইন্টারসেকশন সি। ইউ এর মান কত? 0 1 2 3 4 5 6 7 8 9 বাদ বি ইন্টারসেকশন সি এর মান কত? 4 6। তাহলে 4 6 তো 4 6 কিন্তু 4 6 বাদ দেই। 4 6 বাদ দিলে কি থাকবে? 0 1 2 3 5 7 8 9। তাহলে আমার বাম পক্ষের মান হলো কত? 0 1 2 3 5 7 8 9। আমরা ডান পাশে আসি, বি পূরকের মান বের করি। তার সি পূরকের মান বি পূরক সমান ইউ বাদ বি। ইউ এর মান 0 1 2 3 4 5 6 7 8 9 বাদ বির মান 0 2 4 6। তাহলে 0 2 4 6 বাদ দিই। 0 2 4 6 বাদ দিয়ে দেখি কত থাকে। 1 3 5 7 8 9। তারপরে সি পূরকের মান ইউ বাদ সি এর মান 0 1 2 3 4 5 6 7 8 9 বাদ সি এর মান 3 4 5 6 7 3 4 5 6 7। তাহলে 3 4 5 6 7 বাদ 3 4 5 6 7 বাদ দিলে কত থাকে? থাকে হচ্ছে 0 1 2 8 9। তাহলে বি পূরকের মান সি পূরকের মান বের হলো। এখন আমরা তাহলে বের করবো বি পূরক ইউনিয়ন সি পূরকের মান। তাহলে আমরা এই প্রথম অংশটুকু মিশাই দিই। আমরা এখানে লিখে রাখি এই মানটা কোন কার ছিল? বি ইন্টারসেকশন সি সি পূরকের মান। তাহলে বি পূরক ইউনিয়ন সি পূরক সমান বি পূরকের মান কত? 1 3 5 7 8 9 ইউনিয়ন সি পূরকের মান কত? 0 1 2 8 9। তাহলে মিলে কত কত? যা যা মিলো তাই, বা যা মিলো তাই। 0 আছে 0 1 1 2 2 3 3 5 5
7 7 8 8 9 9। তাহলে এখানে 0 1 2 3 5 7 8 9, এখানেও 0 1 2 3 5 7 8 9। তাহলে বি ইন্টারসেকশন সি পূরক সমান বি পূরক ইন্টারসেকশন সি পূরক কথা প্রমাণিত। আমরা তাহলে এটা এভাবে লিখতে পারি, মিশাই দিয়ে এটা লিখি, এভাবে লিখতে পারি বি পূরক নির্ণয় সি পূরক প্রমাণিত, বা ইংলিশে তোমরা লিখতে পারো প্রক্রিয়ার ভি ডি। আমরা 1 নম্বরে আসবো, উঠায় নাও, ভালো করে দেখে নাও কোথাও কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে কমেন্ট করে জানাতে পারো। গ নম্বর আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন। তাহলে আমরা বাম পক্ষের জন্য আগে এ ইউনিয়ন বি বানাই দিই। এ ইউনিয়ন বি সমান এর মান 1 3 5 7 ইউনিয়ন বির মান 0 2 4 6 0 0 1 1 2 2 3 3 4 4 5 5 6 6 7 7। তাহলে আমি বাম পক্ষে বন্ধ করি, ওইভাবে লিখতে পারো লেফট হ্যান্ড সাইড, লিখতে পারো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বির মান হচ্ছে 0 1 2 3 4 5 6 7, এই মানটা। ইন্টারসেকশন সির মান 3 4 5 6 7, যা যা মিলবে 3 3 4 4 5 5 6 6 7 7। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 4 5 6 7। এটা হচ্ছে আমাদের বাম পক্ষের মান। এবার এই মানটা মনে রাখি বা লিখে রাখি সেটা, লেফট হ্যান্ড সাইড সমান কত 3 4 5 6 7। এবার আমার রাইট সাইড ডান পক্ষে আসবো, ডান পক্ষে আসে ডান পক্ষে মানগুলো উঠাই ছোট ছোট করে, এই অংশটা মান বের করি। এ ইন্টারসেকশন সি সমান এর মান হচ্ছে 1 3 5 7, ইন্টারসেকশন সি এর মান 3 4 5 6 7। তাহলে যা মিলে শুধু তাই, 3 এখানে 3 এখানে 5 এখানে 5 7 এখানে 7, তাহলে 3 5 7। এখন আমরা বি ইন্টারসেকশন সি এর মান বের করি। বি ইন্টারসেকশন সি, বি এর মান হচ্ছে 0 2 4 6 ইন্টারসেকশন
সি এর মান 3 4 5 6 7 3 4 5 6 7 তাহলে মিলতেছে কত কত 0 2 4 6 মিলতেছে কত 4 4 6 6 আর কিছু কিছু নাই তাহলে এখানে হবে 4,6 এখন তাহলে আমরা এই মান দুটা কি আছে ইন্টারসেকশন আকারে তাহলে বের করি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান কত 3 5 7 3 5 7 ইন্টারসেকশন 4,6 এখানে কোনো কিছুই মিলে না কোনো মান নেই কিন্তু আমাদের রাইট সাইডে মান আছে তাহলে অঙ্কটা কি আছে ভুল আছে এই অঙ্কটা গ নম্বর অঙ্কটা ভুল আছে ভুলটা কোথায় ইন্টারসেকশনে যদি ইউনিয়ন হতো এখানে যদি ইন্টারসেকশন না হয়ে এই জায়গাটায় যদি ইউনিয়ন হতো তাহলে কি হতো তাহলে এখানে এসে ইউনিয়ন হতো তাহলে এখানে ইউনিয়ন হতো তাহলে এখানে মিলতো কত 3 4 5 6 7 3 4 5 6 7 তাহলে আমার বাম পক্ষ ডান পক্ষ মিল হতো তাহলে প্রশ্নের বইটা সবাই ঠিক করে নিবা এখানে ইন্টারসেকশন হবে না ইউনিয়ন হবে 3 4 5 6 7 তাহলে এখানে ইউনিয়ন দিলে তখনই আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ মিল হচ্ছে তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত এরপর আসলে আমরা ঘ নম্বর ঘ নম্বর প্রশ্নটা এরকম আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি বাম পক্ষ আসার আগে আমরা এর মানটা বের করে নিই তাহলে এ ইন্টারসেকশন বি সমান এর মান 1 3 5 7 ইন্টারসেকশন বি এর মান 0 2 4 6 তাহলে কত কত মিলে 1 3 5 7 এরকম কোনো কিছু নাই তাহলে এখানে কিছু মনে না ফাঁকা ফাঁকা সেট যদি কোনো কিছু না বলে কি সেট ফাঁকা সেট তাহলে এখন এ অতএব এ ইন্টারসেকশন বি বাম পক্ষ ইউনিয়ন সমান সমান ইউনিয়ন সি সমান সমান এর মান কত ফাঁকা সেট ইউনিয়ন সি এর মান কত 3 4 5 6 7 এর সাথে ফাঁকা সেট মনে করে কোনো উপাদান নাই তাহলে যা আছে এই সেটে তাই হবে 3 4 5 6 7 এরকম থাকে ফাঁকা সেট থাকে কোনো ক্ষেত্রে কোনো দাম নেই ওই সেট ছাড়া বাকি যা থাকবে ইউনিয়ন বললে তাই হবে তাহলে আমাদের বাম পক্ষ মানটা বের হলো ওই মানটা সাথে লিখে রাখি লেট হ্যান্ড সাইডের মান লেফট সাইডের মানটা কত 3 4 5 6 7 এবার লিখে এখন ডান পক্ষের মানগুলো বের করবো তো ডান পক্ষের যে মানগুলো ছোট ছোট মানগুলো আছে এগুলো বের করবো প্রথমে কি আছে এ ইউনিয়ন সি এ ইউনিয়ন সি সমান এর মান 1 3 5 7 ইউনিয়ন সি এর মান 3 4 5 6 7
কত কত হবে ওয়ান, এখানে ওয়ান নাই ওয়ান, এখানে থ্রি আছে, এখানেও থ্রি আছে থ্রি, এখানে ফাইভ ফাইভ, এখানে ফোর আছে ফোর, ফাইভ এখানে ফাইভ, সিক্স এখানে সিক্স, সেভেন আছে এখানে সেভেন আছে, তাহলে একটা সেভেন। তাহলে এই ইউনিয়ন সির মান কত? ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন। আমরা বি ইউনিয়ন সির মান বের করি। বির মান জিরো টু ফোর সিক্স ইউনিয়ন সি এর মান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন। তাহলে মেলে কত কত? আদের যাবে না, জিরো এখানে কত আছে? জিরো আছে নাইন, জিরো টু নাইন, এখানে টু টু ফোর ফোর, তাহলে আগে কত? থ্রি, এখানে থ্রি লিখলাম, ফোর ফোর ফাইভ, এটা ফাইভ নিন তবু ফাইভ, সিক্স সিক্স, সেভেন এখানে সেভেন নিন তবু কি হবে? ইউনিয়নের কারণে সেভেন। তাহলে আমরা এখন এই মানটা বের করবো। ওই সাইডে লিখি এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এ ইউনিয়ন সি এর মান কত? এই মানটা ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইন্টারসেকশন বি এর মান কত? জিরো টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, জিরো টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন। তাহলে ইন্টারসেকশন মানে শুধু যেগুলো মিল, তাহলে দেখি কত কত মিলে। ওয়ান নাই, এখানে ওয়ান নাই, জিরো নাই, জিরো নাই, থ্রি এখানে থ্রি, থ্রি লিখলাম, এখানে ফোর, এখানে ফোর, ফোর লিখলাম, এখানে ফাইভ, এখানে ফাইভ, ফাইভ লিখলাম, এখানে সিক্স, এখানে সিক্স, সিক্স লিখলাম, এখানে সেভেন, এখানে সেভেন, সেভেন লিখলাম। তো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, এর মধ্যে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন। তাহলে লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড পুরো আরো এ, তাহলে হবে আমাদের এই অঙ্কের সমাধান। তো আজকে আর নয়, এরকম ভিডিও আরো পেতে, আরো ক্লাস পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। আর যে কোনো ভিডিও আপডেট পেতে ফলো দিয়ে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।